তাকে ভালোবেসে এমন একটা অনুভূতি, মনে হচ্ছে জীবনটা যেন এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো। এই জীবনে তাকে ভালোবেসে যে পরিমাণ কষ্ট তুমি পেয়েছো, আজকে মনে হচ্ছে যে যদি জীবনটা এখানে শেষ হয়ে যেত তাহলে মনে হয় অনেক ভালো হতো। তো আমি আজকের এই ভিডিওটা শেষ অবধি তোমাকে দেখার জন্য অনুরোধ করতে চাচ্ছি। আগে তুমি ভিডিওটা শেষ অবধি দেখো। শেষে গিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে একটু জানিও। আমি এই যে ভিডিওটা করতে এসেছি, এখন বাজে ভোর 4:20। আমি একটা মেসেজ পেলাম। তো মেসেজটা অনেক বড় মেসেঞ্জারে, আমি এজন্য মেসেজটা তুলে ধরলাম না। তো আমি কিছু কথা বলি, দেখো। ভালোবাসা এটা কিন্তু কোনো দোষের কিছু নয়। ভালোবাসা এটা তো মানে মানুষের মনুষ্যত্বেরই একটা অংশ, তাই না? মানে আমরা মানুষ, আমরা তো মানুষকে ভালোবাসবো, এটা স্বাভাবিক। কিন্তু এই ভালোবাসাটাই যখন তোমার সব থেকে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, এই ভালোবাসাটাই যখন তোমাকে এমন একটা যন্ত্রণা দেয়, যেই যন্ত্রণা থেকে তোমার মনে হয় যে এই যন্ত্রণা থেকে মনে হয় জীবনটা থেমে গেলে, থমকে গেলে আরো ভালো হতো, এখানেই সব কিছু শেষ হয়ে গেলে মনে হয় অনেক শান্তি পেতাম। এত বাজে অনুভূতি যখন এই ভালোবাসা নামক বস্তুটা তোমাকে দেয়, তখন আমি জানি বন্ধু, তোমার ভেতরের কষ্ট কতটা আমি জানি। আজকে আমি তোমাকে কিছু কথা বলি, দেখো। তুমি তাকে ভালোবেসেছো, তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছো, এটা তো মিথ্যে নয়, এটা তো গুজব নয়। কিন্তু সে তোমাকে যে পরিমাণ মানসিক টর্চার করে, সে তোমাকে যে পরিমাণ কষ্ট দেয়, তোমাকে ভেতর থেকে নিংড়ে নিংড়ে শেষ করে দিচ্ছে, শুধু তার অবহেলা, শুধু তার অপমান, শুধু তার বলা বেশি কথাগুলো। তুমি তাকে এত ভালোবাসো, তুমি যত তাকে বোঝাতে যাও সে যেন ততই তোমাকে বেশি কষ্ট দেয়, বেশি ভেঙে দেয়। তো আজকে আমি ওই মেসেজটা পড়ে আমি ভাবলাম এই বিষয়ে একটা সলিড বার্তা তোমাদের দেওয়া উচিত। এর থেকে তো তোমাদের বাঁচানো উচিত এই মানসিক কষ্ট থেকে, তাই না? দেখো, সেই মানুষটা যাকে তুমি এতটা ভালোবেসেছো, সেই মানুষটা এমন কেন হলো? সে তো ছোট নয়, তার তো 3-4 বছর বয়স নয়, সে তো ম্যাচিউর একজন মানুষ, তাই না? তার যথেষ্ট বয়স হয়েছে, সে সব কিছু ভালো বোঝে, সে পরিবারের সাথে ঠিক মতো সময় কাটাচ্ছে, সে বন্ধু বান্ধবের সাথে ঠিক মতো সময় কাটাচ্ছে। কিন্তু তোমার সাথেই কেন তার প্রতিদিন কোনো না কোনো কিছু নিয়ে ঝামেলা বেঁধেই যাচ্ছে? আমি জানি তুমি তার সাথে ঝামেলা করে মোটেও ভালো নেই, হ্যাঁ আমি জানি। তুমি না তাকে ভালোবাসো? আরে তুমি তো নিজের জীবনের থেকেও বেশি তাকে ভালোবাসো, সেও সেটা বোঝে। তুমি কতবার তাকে বলেছো এ কথা, কিন্তু কই, সে তো তোমাকে এমন ভালোবাসার অনুভূতি এখনো পর্যন্ত দিতে পারলো না। দোষটা কি আসলে তোমার? দোষটা কি তোমার? তুমি তো শুধু তাকে ভালোবেসেছিলে, দোষটা তো তোমার হওয়ার কথা ছিল না। তাহলে কেন এমন হলো? আমি তো তাকে ভালোবেসেছিলাম ভাই, কথা তো সেটাই যে আমি তো তাকে অনেক ভালোবেসেছিলাম। তাহলে আজকে আমি কেন কান্না করতেছি? আজকে আমার কেন কষ্ট হচ্ছে? সে আমাকে একদম মূল্যায়ন করে না, একদমই ভ্যালু দেয় না। আমি যেন তার কাছে মানুষই না। একটা কুকুরের যতটুকু মূল্য তার জীবনে আছে, আমার মূল্য তার থেকেও কম। আমি তো একেবারেই সস্তা হয়ে গিয়েছি তার জীবনে, তাই না? এই অনুভূতিটা আসলে খুবই দুঃখজনক। আমি জানি তোমার সমস্যা, আমি জানি তুমি তার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারো না। আমি জানি তোমার পুরো জীবনটা, তোমার গোটা ভালো থাকার চাবিটা
তোমার গোটা শান্তি, মনোশান্তির চাবিটা তুমি তার হাতে বিলিয়ে দিয়েছো। এটাই তোমার ভুল ছিল। তবে কি আমরা এখান থেকে বের হতে পারবো না? এভাবেই কি জীবন চলে? হ্যাঁ, এই জীবনে তো সে ছাড়াও অনেক মানুষ আছে। তাকে কেন্দ্র করে ওই মানুষগুলোর সাথেও ভালো একটা সম্পর্ক মেনটেন করতে পারতেছি না, পড়াশোনা করতে পারতেছি না, কোনো ভালো কাজে মন বসে না, কোনো ভালো অ্যাক্টিভিটিস করতে পারি না। সারা দিন তার কথা মাথায় আসে, কিন্তু তার যে দুর্ব্যবহার, তার যে অবহেলা, আমাকে ছোট করা, আমাকে কষ্ট দেওয়া, আমাকে গালি দেওয়া, সেগুলোও ভুলতে পারি না, আবার তাকেও ভুলতে পারি না। আমি কি করব এখন? প্রশ্ন তো এমন, তাই না? আমি জানি তুমি তাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারো না। আমি জানি এমন একটা অবস্থা হয়েছে, এখন স্বপ্নের ভিতরেও সে চলে আসে। কারণ ঘুমানোর টাইমটা বাদে তুমি সব কাজে তার কথা ভাবো। হ্যাঁ, কারণ তুমি তো তাকে এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসো। আমি জানি তুমি বলবে তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, তুমি তোমার বাবা মার থেকেও তাকে বেশি ভালোবেসে ফেলেছো। যে কারণে সে তোমাকে কষ্ট দিলে আজকে তোমার পুরো পৃথিবী তোমার কাছে থমকে গেছে। আজকে পুরো পৃথিবী মনে হয় যেন তোমার কাছে মানে বিষের কৌটা, শুধু তার দেওয়া আঘাতগুলোর জন্য। এই সমস্যা থেকে তুমি পরিত্রাণ পাবে। আমি বলবো, আমি আজকে আস্তে আস্তে তোমাকে সব বলবো। আগে আমি তোমাকে আমার কথাগুলোর সাথে রিলেটেড করাচ্ছি যে তোমার ভিতরে আসলেই এই সমস্যাগুলো আছে কিনা। তুমি তাকে এত বললে, এত বললে যে দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গ চাই, আমি তোমার সময় চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে একটু দেখতে চাই, আমি তোমাকে একটু ছুঁয়ে দেখতে চাই। হ্যাঁ, তুমি মূলত হয়েছে কি, তুমি তাকে পাগলের থেকেও বেশি ভালোবাসো। দেবদাস, হ্যাঁ, বিখ্যাত যেই মুভি, বিখ্যাত যেই সিনেমা অনেকেই করেছেন, শাহরুখ খান থেকে শুরু করে বাংলাদেশের শাকিব খান, সবারই এটি করা আছে। এই দেবদাসের থেকেও তোমার খারাপ অবস্থা, আমি জানি। হতে পারো তুমি মেয়ে, হতে পারো তুমি ছেলে, বাট এখানে এর থেকেও তোমার অবস্থা খারাপ। এখন তোমাকে বলি, তুমি তোমার বাবা মায়ের খুব আদরের একজন সন্তান, এটা কিন্তু ভুল নয়। তোমার বাবা মাও তোমাকে জীবনে এত কষ্ট দেয়নি যত কষ্ট ওই মানুষটাকে ভালোবেসে তুমি পেয়েছো। আমি জানি ওই মানুষটা তোমাকে তোমার জীবনে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য কেড়ে নিয়ে গেছে। কেন পারলো? এই প্রশ্নটা করো তো, কেন পারলো? শুধুমাত্র, শুধুমাত্র তোমার জন্যই সে তোমাকে ভেঙে দিতে পেরেছে। আজকে আমরা তার ইগো, তার অহংকার কি করে ভাঙতে হয়, ভেঙে গুঁড়িয়ে দেওয়ার টেকনিক শিখবো। হ্যাঁ, দেখো, প্রথমতই তুমি কষ্ট পাচ্ছ, এটা তো কোনোভাবেই ভুল কথা নয় বা মিথ্যা কথা নয়। তুমি অনেক কষ্ট পাচ্ছ। প্রথমত তোমার কাজ আজকের থেকে তুমি তাকে কোনোভাবেই শো করবে না যে তুমি কষ্ট পাচ্ছ। তুমি যদি দেখাও যে তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, বিশ্বাস করো, তুমি তার থেকে সিম্প্যাথি নিতে চাও যে সে তোমার কষ্ট বুঝুক এবং সেও তোমার কষ্টে ব্যথিত হয়ে সে ভালো হয়ে যাক, যেমনটা তুমি চাও, যেমনটা তুমি চাও সে তেমন হয়ে যাক। কিন্তু বন্ধু, আমি তোমাকে বলছি, এইভাবে তাকে যদি তুমি দেখাতে থাকো যে তুমি তার জন্য ধুকে ধুকে মরে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ, তুমি কখনো তার থেকে ভালোবাসা তো পাবেই না, তুমি তার থেকে সম্মান, রেসপেক্ট, মর্যাদা, ভালোবাসা কিচ্ছুই পাবে না। তো প্রথমেই আজকের থেকে তোমাকে এই চিন্তা মাথায় আনতে হবে যে সে থাকুক আর না থাকুক,
তাতে আমার জীবনে বিন্দু মাত্র প্রভাব পড়বে না। কারণ এই পৃথিবীতে একজন মাত্র মানুষ না, সে একা মানুষ না, এই পৃথিবীতে অনেক মানুষ আছে। হ্যাঁ, একজন মানুষ তোমাকে কষ্ট দিছে, আমি তোমাকে বলতেছি আরেকজন মানুষ তোমাকে তার জীবনের মাথার মুকুট করে রাখতে পারবে, মুকুট করে রাখবে। তুমি তো একজনকে ভালোবেসেছো, এজন্য তোমার মনে হচ্ছে যে সে ছাড়া মনে হয় তুমি কাউকে ভালোবাসতে পারবে না এবং তোমাকেও কেউ ভালোবাসতে পারবে না। তুমি এই মানুষটার সাথে থাকলেই হ্যাপি থাকতে পারবে, কিন্তু না বন্ধু, তুমি বাস্তবে ভুল জানো। তুমি অনেক ভালো থাকতে পারবে দ্বিতীয় মানুষটার সাথে, আমি তোমাকে বলছি। কারণ প্রথম মানুষটার সাথে তুমি তোমার আবেগ, তুমি তোমার কষ্ট, তুমি তোমার ইমোশনস, তুমি তোমার ভালো থাকা, তুমি তোমার মন্দ থাকা, তুমি সব কিছু চাবি এই প্রথম মানুষটার কাছে দিয়ে দিয়েছো। তুমি দ্বিতীয় মানুষটার কাছে অবশ্যই সব কিছু বুঝেই শেয়ার করবে। তুমি সব কিছু বুঝে তারপরে চলবে, অবশ্যই তুমি তাকে চাবি দিবে না। এজন্য আমি জানি তুমি দ্বিতীয় মানুষটার সাথে ভালো থাকবে। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করো, আমার ভিডিও দেখতে থাকো, তুমি ভালো থাকবে। কিন্তু তোমাকে আমি বলতেছি, এই প্রথম মানুষটা তোমাকে যদি জীবনে একদিনের জন্য ভালোবেসে থাকে এবং ভালোবেসে ছিল, ব্যাপারটা এমন হয়, আমি তোমাকে বলতেছি এই মানুষটাকে আমি তোমার জন্য অনুশোচনা করতে, আমি তোমার জন্য তাকে কাঁদাতে বাধ্য করব। হ্যাঁ, তুমি আমার ভিডিওগুলা দেখো, তুমি কোনোভাবেই তাকে বুঝতে দিবে না যে তুমি কষ্টে আছো। তুমি ওভার কোনো কিছুও করবে না যে তাকে বেশি বেশি করে দেখাচ্ছ, না। তুমি প্রতিশোধ নেওয়ার মন মানসিকতাই ভুলে যাও। হ্যাঁ, তোমার তার সাথে রিলেশন আছে আমি জানি, কারোর 2 বছর, কারো 4 বছর, কারো 5 বছর, কারো 10 বছর পর্যন্ত রিলেশন আছে। কারণ সম্পর্ক যত পুরনো হয় সমস্যা তত বাড়ে, এটাই সম্পর্কের নিয়ম। নতুন নতুন সব কিছুই ভালো লাগে, নতুন নতুন সম্পর্কে কখনো এত সমস্যা সৃষ্টি হয় না। সম্পর্ক পুরনো হলেই এত সমস্যার সৃষ্টি হয়, হোক না। তার সাথে যদি তুমি 5 বছর সম্পর্ক করো, এই 5 বছরের আগেও তো তুমি বেঁচে ছিলে। দেখো তো, মনে করো তোমার কত বন্ধু বান্ধব ছিল, বাবা মা ছিল, ভাই বোনেরা ছিল, আত্মীয় ছিল, কাজিনরা ছিল, কত কিছু ছিল তোমার সাথে। সে কি ছিল? তার কোনো ছায়া ছিল? তুমি কি বেঁচে থাকোনি? তুমি কি ভালো থাকোনি? তাহলে আজকে কেন মনে হচ্ছে যে তুমি তাকে ছাড়া ভালো থাকতে পারবে না? তুমি পারবে, তোমাকে পারতে হবে। অন্তত তাকে শিক্ষা দেওয়ার জন্য হলেও তোমাকে ভালো থাকতে হবে। আজকের থেকে সে সে তো তোমার সাথে এমনিতেই ঠিকমতো কথা বলে না, আমি জানি। তার মনের বিরুদ্ধে একটা কথা বললেই সে তোমাকে ব্লক করে দেয়, তাও আমি জানি। আবার খোলে, তাও আমি জানি। কারণ তোমাকে একটু বাজায় পরীক্ষা করে। ওই যে ব্লক করলে হাসফাস হাসফাস করো, ঠিক আছে, আবার অনেক দিন ব্লক করে রাখে, আবার অনেক সময় ব্লকই করে না, কিন্তু কথাই বলে না, তোমার মেসেজ তো সিনই করে না। এই মানুষটাই তো একসময় তোমাকে অনেক ভয় পেত যে তুমি কিসে রাগ করতেছো, তুমি কিসে খুশি হচ্ছ, এইগুলো সে প্রাধান্য দিয়ে বিবেক বিবেচনা করেই চলতো। আজকে কিন্তু সব উল্টে গেছে। তুমি মানুষ এটাই সে আজকে ভাবে না, অন্যান্য জিনিস তো দূরের কথা। তো তুমি, সে যদি তোমাকে পাত্তা না দেয়, তুমি তাকে ডাবল পাত্তা দিও না। হ্যাঁ, তুমি কোনোভাবেই তার ইনবক্সে ঢুকবে না। ফেসবুকে থাকলে তাকে আর্কাইভ করে রেখে দাও। আমি তোমাকে ব্লক দিতে বলবো না, কারণ তোমাকে ব্লক দিলে, তুমি যদি তাকে ব্লক দাও, সরি, তাহলে তার বিরুদ্ধে আমরা প্রতিশোধটা নিব কিভাবে? কিছুটা তো প্রতিশোধ নেওয়ার দরকার আছে। এত কষ্ট দিছে, তোমাকে শেষ করে দিল মানসিকভাবে, দরকার আছে না? অবশ্যই দরকার আছে। তো তুমি কোনোভাবেই তার মেসেজ চেক করবে না, কারণ আমি জানি তুমি যখন তার পুরানো মেসেজ চেক করবে তোমার আবার তাকে হাই হ্যালো দিতে মন চাবে, আমি জানি। এজন্য তার মেসেজ আর্কাইভ করে রাখতে হবে, রেস্ট্রিক্ট করে রাখতে হবে, কিন্তু তাকে আনফ্রেন্ড বা ব্লক করা চলবে না। তার স্টোরিগুলা পারলে সিন করার দরকারই নেই। হ্যাঁ, তো আমি তোমাকে বলছি, এইভাবে যখন একটা সপ্তাহ কেটে যাবে না, তুমি তো তাকে ছাড়া দুদিনও ভালো থাকতে পারো না। দুদিন পর পরই তুমি কুকুরের মতো তার কাছে দৌড়িয়ে যাও, মেসেজ দাও, হাই হ্যালো, মাপ চাও, ক্ষমা চাও, পায়ে ধরতে বাকি থাকে, সামনে আসলে পায়েও ধরো। তো 1 সপ্তাহ তুমি তার স্টোরিও সিন করবে না। হুম, তার কোনো পোস্ট, তার কোনো পিকচার তোমার সামনে আসলে তুমি কোনো রিয়াক্ট করবে না।
হ্যাঁ, সে প্রথম প্রথম ভাববে যে ওর ওই সস্তা রাগ ও আমার জানা আছে, ও দুদিন পরে থাকবে না। ঠিক আছে, ওরা তো আমি চালাই, ও কি নিজে চলে? ওরে আমি যেমন খুশি তেমন নাচাই, যেমন খুশি তেমন চালাই। তো তুমি যখন এক সপ্তাহ কোনো রিয়াকশন করবে না, কোনো কথা নিজে থেকে বলবে না, কোনো মেসেজ নিজে থেকে করবে না, এক সপ্তাহ পরে সে ভাবতে বাধ্য হবে যে এবার কি হলো, কি হলোটা কি, ওই মানুষটা কি আসলে আমাকে ভুলে যাচ্ছে, ওই মানুষটা কি আসলে আমাকে ভুলে গেল, কি হলো, কি নতুন মানুষ পেলো? ও তো এরকম না, দুদিন যেয়ে পারে না, ও তো আমার দরজায় ঠিকই আসে, ঠক ঠক করে নাড়া দেয়। ও তো সেই এসে ঘেউ ঘেউ করে শব্দ করে খাবার চায়। তাহলে এর কি হলো, এর কি হলো যে এ এখন আমাকে ভুলে গেছে মনে হচ্ছে, আমার ছবিতে রিয়াক্ট করে না, স্টোরি দেখে না। তখন ও তোমাকে একটু জ্বালানোর জন্য, একটু চেক করার জন্য, তুমি যা অপছন্দ করো, অন্য মানুষদের সাথে বেশি আড্ডা দেওয়া, বিপরীত লিঙ্গের মানুষের সাথে বেশি আড্ডা দেওয়া, ও এগুলাও তোমার সাথে করতে পারে, করে করে স্টোরি দেবে, ছবি দেবে, আমি জানি। কারণ ও তোমার থেকে রিয়াকশন চায়, ও তোমাকে কথা বলাতে চায়, ওর ভিতরে তো অনেক জেদ, অনেক ইগো, ও তোমার সাথে কথা বলতে চায় না, ও এসে তোমাকে জিজ্ঞাসা করতে চায় না যে তোমার কি হলো, তুমি কি আমার ভুলে গেছো। ও চায় তুমি ওকে আগে নক দাও, তুমি নক দাও, ও আবার হচ্ছে ভাব নিয়ে থাকুক তোমার সাথে, আবার দাম বাড়াক, তোমাকে আবার বেশি কথা বলুক, সেই তোমাকে কুকুরের মতো তাচ্ছিল্য করুক, ও ওটাই চায়, ও এই জন্য এটা করবে। কিন্তু এবারের ব্যাপারটা হবে ভিন্ন। ও যদি কোনো বিপরীত লিঙ্গের মানুষের সাথে জড়ায় ধরেও হাক করেও ছবি ছাড়ে, তুমি কোনো রিয়্যাক্ট ওই ছবিতে করবে না। যদি পারো এরকম ধরনের ছবি, যেগুলো তুমি অপছন্দ করতে, যে কাজগুলো তুমি অপছন্দ করতে, সেই কাজগুলা তুমি দেখে একবারে এড়ায় যাও, হাইড করে ফেলাও ওই পোস্ট, যেন ওই পোস্ট আন্ডু করে দাও, তোমার সামনে দ্বিতীয়বার না আসে। কিন্তু তুমি কোনো রিয়াক্ট করবে না। হুম। তখন সে ভাবতে বাধ্য হবে যে না, এ তো আসলেই পরিবর্তন হয়ে গেল, এর কি হলো, এর তো কোনো কিছুই গায়ে লাগছে না। তো এভাবে যখন 2 সপ্তাহ যেতে থাকবে, আমি তোমাকে কথা দিচ্ছ, যদি তোমাকে ভালোবেসে থাকে, ও অবশ্যই তোমাকে এসে নক দেবে, এবং ও খুব নরম সুরে, নরম ভাষায়, মিষ্টি শব্দে এসেই তোমাকে জিজ্ঞেস করবে কেমন আছো। হ্যাঁ, ভুলে গেছো, কি হয়েছে তোমার, এরকম। আমি অনুরোধ করব, এখানে তোমার ভুল করলে চলবে না। তুমি ওর সাথে কোনো রকম সেই আগের মতো, ঠিক আছে, ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি ধরনের কথাবার্তা বলবে না। তুমি স্ট্রেটলি, সে যদি তোমাকে জিজ্ঞেস করে কেমন আছো, হ্যাঁ ভালো আছি, তুমি তাকে সেকেন্ড বার জিজ্ঞাসা করতে যাবে না তুমি কেমন আছো, এটা জিজ্ঞাসা মানে করাই যাবে না, এটা করতেই যাবে না। তুমি যখন নিজের কথা বলে থেমে যাবে, তার মনে দ্বিতীয় আঘাতটা লাগবে যে আগে তো ও কথা বলার জন্য সারাদিন পড়ে থাকতো, তাহলে কি হলো, আমাকে জিজ্ঞাসা করারও সময় নেই যে তুমি কেমন আছো। কি হলো, কি নতুন কাউকে পেলো? তো ও দেখা যাচ্ছে এই কথা বলে তোমার উত্তরটা নিয়ে ও সেদিনও চুপ হয়ে যেতে পারে, আবার 2 দিন পরে তোমাকে মেসেজ করতে পারে, কি ব্যাপার, কথা বলো না কেন। তুমি তাকে বলবে ইজিলি যে দেখো, তোমার সাথে কথা বলে জীবনে অপমান, অবহেলা, এইগুলোই পাইছি, তোমাকে ভালোবাসেছি বিনিময়ে তুমি আমাকে এগুলো দিয়েছো। কখনো এই মানুষটাকে বোঝার ট্রাই করেছো? এভাবে বলবো, কখনো কি এই মানুষটাকে বোঝার ট্রাই করেছো? আমি খুব ভালো আছি, তোমাকে ছাড়া আছি, আমি নিজেকে চিনতে শিখেছি, নিজেকে জানতে শিখেছি। হ্যাঁ, আমি ভালো আছি, তুমি তো এটাই চাচ্ছিলে যে তোমাকে যেন বিরক্ত না করি। হ্যাঁ, তোমাকে বিরক্ত করার আমার আর দরকার নেই, কারণ তোমাকে ছাড়াই আমার সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালো রেখেছেন। এরকম একটা উত্তর তুমি তাকে দিয়ে দাও। এরপরে সে যে মেসেজই করুক, তুমি এই মেসেজের আর কোনো রিপ্লাই করো না। তুমি 4 থেকে 5 দিন, নেক্সট 4 থেকে 5 দিন তুমি তার একটা মেসেজ সিন করবে না। সে কল দিলে সেই কলটাও তুমি ধরবে না, আমি তোমাকে বলতেছি। তাহলে ওই গেল 14 দিন, আর এই 5 দিন থেকে 6 দিন, এই গেল 20 দিন। 20 দিন যখন হয়ে যাবে, আমি তোমাকে বলতেছি, ওর ভেতরে যেই ইগো, ওর ভিতরে যে অহংকারের বরফ জমা হয়েছে না, ওটা গলতে শুরু করবে।
ওটা গলে যাবে। 20 দিনে ওটা গলে যাবেই যাবে। ও যদি তোমাকে ভালোবাসে ওটা গলে যাবে। আমাকে 20টা দিন সময় দাও তুমি। আজকের থেকে 20টা দিন সময় দাও। এরপরে ও যদি তোমার সাথে নতুন করে ভালো করে সম্পর্ক রাখতে চায়, ও যদি নতুন করে বলে যে আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি এতদিন তোমাকে মূল্যায়ন করিনি, আমাকে এবারের মতো তুমি মাফ করে দাও, আমি চেষ্টা করব তোমার মন মতো হয়ে চলার। হ্যাঁ, ও বলতেই পারে। আমি তোমাকে বলবো, তুমি তখন বলবে যে ঠিক আছে আমি সব কিছুই মানলাম, কিন্তু তুমি যদি আমাকে আর একবারের জন্য অপমান করো, অবহেলা করো, ফলাফল এর থেকেও খারাপ হবে। আমি আর দেখব না যে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না। কথা হবে এরকম যে একবার, একবারের জন্য তোমাকে সুযোগ দিছি, দ্বিতীয়বার আমি তোমাকে সুযোগ দেব না। আমি তোমাকে বলছি সে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তার সাথে যখন সম্পর্কে তুমি ঢুকে যাবে, তুমি আর আগের মতো সেধে সেধে যে বারবার মেসেজ করবে না। একটা মেসেজ করেছো, একটা উত্তর দিছে, পরের মেসেজটা তুমি তাকে করতে দাও। হ্যাঁ, সেকেন্ড মেসেজটা তাকে করতে দাও। সে যদি তোমাকে সেকেন্ড মেসেজ না করে তুমি কইরো না। তাকে ঘন ঘন ফোন দেওয়ার দরকার নেই। তুমি তাকে একটা ফোন দিবে, সে তোমাকে ভালোবাসলো, সে তোমাকে মিস করলে সে তোমাকে দ্বিতীয়বার ফোন দিবে। হ্যাঁ, এইভাবে চলো, রিভার্স টু রিভার্স। সে যেটা করে তুমি সেটা করো। তাকে তুমি এমন ফিল দিও না যে তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবল। তাকে তুমি এমন ফিল দিও না যে 24x7 সে যাই করুক না কেন তুমি তার কেয়ার করার জন্য বসে আছো। না, তুমি তার মা হতে যেও না, বাবা হতে যেও না, তুমি তার ভালোবাসার মানুষ। তুমিও তার থেকে কেয়ার ডিজার্ভ করো। হ্যাঁ, তুমিও তার থেকে কেয়ার ডিজার্ভ করো। শুধু সে তোমার কেয়ার করবে ব্যাপারটা এমন না। তুমি করবে, সেও করবে, ব্যাপারটা দুতরফাই হবে। সেও করবে, তুমিও করবে। তুমি একা করবে না, সেও একা করবে না। হ্যাঁ, তুমি তার মা বাবা না, বললাম তো, তাকেও কেয়ার করতে দাও, ভালোবাসতে দাও, মিস করতে দাও। তো যখন রিলেশনে ঢুকবে নতুন করে, তখন এগুলো মাথায় রাখবে। তাকে একটুও বেশি দেওয়া যাবে না। সে যতটুকু দেবে তুমি তাকে ততটুকু দাও। প্রয়োজনে কিছুটা কম দাও। হ্যাঁ, কিছুটা কম দাও। তাকে আবার, এতটা কষ্ট করেছো আমি জানি, 20 দিন কোনো অপেক্ষাই না, কিন্তু ভালোবাসার মানুষের জন্য 20 দিন চুপচাপ থেকে এগুলো সহ্য করে থাকা অনেক কিছু। আমি জানি, আমি জানি অনেক কিছু। তো তুমি তাকে কম কম অ্যাভেলেবিলিটি দাও, এত দিও না, কমিয়ে দাও। আর পরামর্শ, সে যদি 20 দিনে ভালো না হয়, তুমি 1 মাস ধৈর্য ধরো। 1 মাস ধৈর্য ধরো। সে তোমাকে ভালোবাসলে অবশ্যই তার মন নরম হবে। আর যদি সে তোমাকে ভালো না বাসে, তাহলে এগুলোর কিছুই হবে না, সে তার মতো ভালো থাকবে। আর যে তোমাকে ভালো না বেসে, তোমার প্রয়োজনীয়তা অনুভব না করে তোমাকে ছাড়াই যে ভালো থাকতে পারে, তাকে ছাড়া তোমার ভালো থাকতে হবে। তুমি ভুলে যাও, তুমি তাকে ভুলে যাও, কারণ সে মানুষ তোমাকে ভালোবাসে না। তোমার তাকে ভুলতে হবে। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা অনেক বড় হয়েছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিও করার উৎসাহটা পাই না। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওটা কোন ধরনের চাচ্ছ সেটাও কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।